রাজবাড়ীতে পাটের বাম্পার ফলন, উৎপাদন খরচ বাড়ায় দাম নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমে চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে দৃষ্টিনন্দন সবুজ পাটের সমারোহ যেন কৃষকের পরিশ্রমের সোনালী স্বপ্নের প্রতিচ্ছবি। কিন্তু সেই স্বপ্নে এখন দুশ্চিন্তার কালো ছায়া, কারণ ফলন ভালো হলেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য দাম না পেলে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন জেলার হাজারো পাট চাষি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2026-2027 অর্থ বছরে রাজবাড়ীর 5 উপজেলায় মোট 47,780 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এর মধ্যে পাংশায় 12,300 হেক্টর, বালিয়াকান্দিতে 12,150 হেক্টর, কালুখালীতে 9,850 হেক্টর, রাজবাড়ী সদরে 9,260 হেক্টর এবং গোয়ালন্দে 4,220 হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গত 2 বছরের তুলনায় এবারও পাটের আবাদ বেড়েছে। 2025-2026 অর্থ বছরে জেলায় 47,276 হেক্টর এবং 2024-2025 অর্থ বছরে 46,158 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল। সরেজমিনে বালিয়াকান্দি, কালুখালী, পাংশা, রুপিয়াট এর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন পাট কাটা, আটি বাঁধা ও জাগ দেওয়ার কাজে। মাঠ জুড়ে উৎসবের মতো কর্মচাঞ্চল্য থাকলেও তাদের চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। বালিয়াকান্দি উপজেলার মাশালিয়া বিলের কৃষক ইউনুস আলী বলেন, এবার সময়মতো বৃষ্টি হওয়ায় পাটের গাছ 8 থেকে 10 ফুট পর্যন্ত লম্বা হয়েছে, ফলন খুব ভালো। এখন শুধু বাজারে ভালো দাম পেলেই গত বছরের লোকসান কাটিয়ে উঠতে পারব। অন্যদিকে পাংশা উপজেলার হাবাসপুর এলাকার কৃষক শফিউল্লাহ খান বলেন, পাটের ফলন ভালো হলেও দাম নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। এবার পেঁয়াজ চাষে ক্ষতির মুখে পড়েছি। পাটেরও যদি ন্যায্য দাম না পাই তাহলে ভবিষ্যতে চাষাবাদ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। কালুখালীর কৃষক কালিমুদ্দিন মণ্ডল অভিযোগ করে বলেন, উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। পাট বিক্রির সময় কোনো অসাধু সিন্ডিকেট যেন কৃত্রিমভাবে দাম নিয়ন্ত্রণ করতে না পারে সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। কৃষকদের ভাষ্য অনুযায়ী সার, উন্নতমানের বীজ, কীটনাশক এবং শ্রমিকের মজুরি সবকিছুর দাম বেড়ে যাওয়ায় এবার 1 বিঘা জমিতে পাট উৎপাদনের খরচ আগের তুলনায় অনেক বেশি হয়েছে। তাই ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত বাজার দর না মিললে লাভের বদলে লোকসান গুনতে হবে বলে আশঙ্কা করছেন তারা। রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রসুল জানান, অনুকূল আবহাওয়া এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে এবার পাটের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে এবং লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তবে বাজার দর এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশে কাঁচা পাটের ব্যবহার সীমিত, রপ্তানি বৃদ্ধি না পেলে বাজারে কাঙ্ক্ষিত গতি আসবে না। গত বছরের অনেক পাট এখনও কৃষকদের ঘরে মজুদ রয়েছে। উৎপাদন খরচ উঠে না এলে আগামী মৌসুমে অনেক কৃষক পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। এখন কৃষকদের একটাই দাবি, পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা, বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং কৃষকের পরিশ্রমের সঠিক মূল্য দেওয়া। অন্যথায় সোনালী আঁশের ঐতিহ্য ধরে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, PHN নিউজ।